ওকে, সো থ্যাংক ইউ যারা যারা শেয়ার করেছো, এই কজনই আছো, বেশি সময় নেব না। মধুসূদন, আমার কথা শোনা যাচ্ছে বাবা? হ্যাঁ স্যার। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে আমি তোমাদের এক এক স্যার করে। আমি হ্যাঁ, বলো বলো বলো। বলছি স্যার, আমি ট্রেনেতে আছি, তো যদি 10 মিনিট পর আমার সেখানটা শেষে থেকে আমার। আচ্ছা, তোমারটা একটু শেষে শুরু করব বলছো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি মিউট হয়ে যাও। অনন্যা মণ্ডল, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? অনন্যা, শোনা যাচ্ছে আমার নো কথা? স্যার। ওকে, আমার হ্যাঁ স্যার, স্ক্রিন শোনা দেখা যাচ্ছে। যাচ্ছে? আমার স্ক্রিন দেখা গেছে? আমি শেয়ার হ্যাঁ করেছি। স্যার, দেখা যাচ্ছে। অল রাইট, থ্যাংক ইউ বেটা। ওকে, লেটস সি। অনন্যা, কি চলছে এখন তোমার? স্যার, আমার এখন টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ফাইটিং সিনের কাজ চলছে। আমার আচ্ছা টার্ন অ্যারাউন্ড হয়ে গিয়েছে, ফাইটিং সিনের আচ্ছা, উপর আমি এখন কাজ করছি। তুমি কি আগে, তোমাকে আগের বার কি আগের ক্লাসে কি তোমাকে আমি এটার কোনো ফিডব্যাক দিয়েছিলাম? না স্যার, ওকে ওকে, নো প্রবলেম। আগেরটা আমি জয়েন হতে পারিনি খুব ঠিক সম্ভবত। আছে ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যখনই বল, আমি সবার জন্যই বলছি, মানে আমি তোমাদের কাজগুলো দেখিয়ে বললে সুবিধা হবে তোমাদের, প্লাস বাকি আচ্ছা স্যার। জন্য, বাকিদের জন্য এটা হেল্পফুল। যখন তোমরা বল থ্রো বা এই হ্যামার হিট টাইপের প্রজেক্ট নিয়ে কাজ করবে না, দুটো জিনিস খুব, মানে খুব ইম্পর্টেন্ট এই শটগুলো, এবং দুটো জিনিস নিয়ে যদি শুধু ভাবো, তাহলে দেখবে শটটা খুব সহজে এক্সিকিউট, মানে শটটা খুব সহজে কাজ করতে পারছো। দেখো, প্রতিটা শটেরই তিনটে পার্ট থাকে। ফার্স্ট হচ্ছে আমি এটাকে ব্রেকডাউন, মানে ব্লকিং করব, তারপরে ব্রেকডাউন দেবো, ফাইনাল পলিশ করব। আমি যে দুটো পদ্ধতি, মানে আমি যে দুটো পয়েন্ট বলবো, সে দুটো পয়েন্ট নিয়ে তোমরা যদি মাথায় রাখো, তাহলে তোমাদের ব্লকিং টু ব্রেকডাউন খুব সহজে হবে। পলিশিং ব্যাপারটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করে। যে যতটা বেশি সময় ধৈর্য ধরে টেকনিক্যালি শটটাকে অ্যাপ্রোচ করবে, সে তত ভালো শটটার ফিনিশ করতে পারবে। পলিশিং ইজ লাইক, তুমি গ্রাফে গিয়ে কি করে ছোট ছোট কিগুলোকে ক্লিন করছো, টাইমিংটাকে, ইজি মিজ আউটটাকে ঠিক করছো, এইটুকু। কিন্তু প্রথম যে দুটো পয়েন্ট, সেটা হচ্ছে একটা শটের বেস, একটা শট তৈরি করার আগে আমি কি কি জিনিস নিয়ে ভাববো, কি কি জিনিস প্ল্যান করব। হ্যামার হিট বা যে কোনো বডি মেকানিক্স, তার মধ্যে আপাতত আমি হ্যামার হিট আর বল থ্রো নিয়ে বলছি। তার মেইন যে দুটো জিনিস নিয়ে আমরা ভাববো, সেটা হচ্ছে পোজ অ্যান্ড টাইমিং। মেইন দুটো জিনিস হচ্ছে পোজ। ফার্স্ট থিং ফার্স্ট, আমার পোজ কতটা স্ট্রং, ঠিক আছে? আচ্ছা, দেখো, আমি যখন বল থ্রো শুরু করব, আমি একটা পজিশন থেকে স্টার্ট করছি। আশা করি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? আচ্ছা, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, খুব ভালো করে দেখো। এইটা হচ্ছে এক্সট্রিম, মানে ও যখন পাটা তুলছে তখনও এত অবধি তুলছে, তাই তো? হ্যাঁ। আই সাজেস্ট তুমি পাটাকে আরো তোলো, বডিটাকে আরো ঝোঁকাও, ওকে। আরো সি কার্ভটাকে বার করো, মেইন পোজগুলোকে যতটা সম্ভব স্ট্রং আর এক্সট্রিম করো, লাইন অফ অ্যাকশন যেন একদম ক্লিন থাকে। তার কারণ, যেহেতু এটা খুব অল্প উঠেছে, দেখো পাটা পড়লেও খুব অল্প, এটা একটা এক্সাজারেশন হওয়া দরকার, যে পাটাকে বেসবল থ্রো করছে, তাই না? বেসবল থ্রো এর যে যে প্রসেসগুলো, সেটাই তো এখানে হবে, যে ও খুব পাটা তুলবে, বডিটাকে একদম স্কুইজ করবে, করে তারপরে পাটাকে সামনে ফেলবে। এই যে সামনে ফেলা, এই যে এই যে ফেলছে। আর দ্বিতীয় কথা, দেখো পায়ের স্টেপটাকে খেয়াল করো, এই পাটাকে, যে পাটা পড়ছে ইয়ারে আছে, তোমার পাটা পড়ছে পুরো পায়ের পাতা। পুরো পায়ের পাতা কখনোই পড়তে পারে না, প্রথমে হিল পড়বে, তারপরে টো পড়বে, তাই তো? ওকে স্যার। হ্যাঁ স্যার। এই যে আমি যখন হিলটা ফেলছি, তখন আমার বডি ওয়েট পুশ করবে সামনের দিকে, তবেই গিয়ে টোটা পড়বে। এই যে হিল টু টো, এর যে টাইমিংটা, এই সময়টা, এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা তোমাকে ওয়েট শিফটে সময় দিচ্ছে। আচ্ছা, এই যে পড়লো ওয়েটটা, এই ওয়েটটা পড়ার পর তো ও স্কোয়াশ করবে, ওয়েটটা তো সামনের পায়ে ডেলিভার হবে। দেখো, ওর ওয়েট কিন্তু সামনের পায়ে নেই। তোমার উচিত ছিল বডিটাকে আরো বসানো, হাতটা আরো স্ট্রেচ করা, এক্সট্রিম পোজ। ওকে স্যার। ওকে, ওকে স্যার। শটটা দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি যদি এবার প্লে করি, তুমি এটাকে একটু এক্সট্রিম করে দেখো, দেখলে তুমি ডিফারেন্স বুঝতে পারবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবং তবেই তোমার টাইমিংটাও তুমি ধরতে পারবে, যে যখন ও বলটা ছুড়লো, তারপরে ওর পাটা যে ঘুরে এসে মাটিতে পড়লো,
তার টাইমিং অল্টারেশনটা কত সুন্দরভাবে হলো। ইউ উইল ইজিলি ফিগার ইট আউট, মানে এটার মধ্যে কোনো বেশি কিছু তোমাকে ভাবতে হবে না। বোঝাতে পারলাম? ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, পরেরটা দেখি। আচ্ছা, সেম, যখন ও হ্যামারটা মাথার উপর তুলছে, দেখো ওর বডিটা একটু অড লাগছে। ও এতক্ষণ তাকিয়ে ছিল কার দিকে? ক্যামেরার দিকে, তাই তো? আমার দিকে দেখছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু মারার পরে ও হঠাৎ করে মাথাটা ঘোরালো। সবসময় মনে রাখবে, পয়েন্ট অফ অ্যাটেনশন ভীষণভাবে ইম্পর্টেন্ট এই শটগুলোর ক্ষেত্রে। ও প্রথমে দেখা শুরু করছে একটা জায়গায় যেখানে ও হাতুড়িটা মারবে, হঠাৎ করে ওর মাথাটা ঘুরে গেল, আবারও মাথাটাকে ফিরিয়ে আনলো। সেটা তো হবার কথা নয়। না স্যার। ও যখন একটা ভারী হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ও জানে ও কি করবে, তাই তো? হ্যাঁ স্যার। এটাতে কিন্তু অ্যান্টিসিপেশনটা ক্লিয়ার যে ও হাতুড়িটা মারবে, এবং ভারী হাতুড়ি, ও জানে কোথায় মারবে। হ্যাঁ। তাই ওর ইন্টেনশন এবং অ্যাটেনশন দুটো খুব ক্লিয়ার ওর কাছে। এবার ও এক্সিকিউট করছে। এই যে এক্সিকিউট, সেখানে একটা ভারী হাতুড়িকে মাথার উপর ঘুরিয়ে ডান করে মারছে। তো টাইমিংটা কি হবে? ইজ ইন টু ইজ আউট, মানে স্লো টু ফাস্ট। তাই যখন ও মাথার উপর তুলবে তখন ওর বডি পুরো শরীরের শক্তি দিয়েও তুলছে, তাই ও স্লো। কিন্তু যখন ও মারছে তখন তো একেবারে মানে রিলিজ করছে পুরো ওজনটাকে, না? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এই দুটো কিন্তু যত তুমি যেগুলো বললাম সেগুলো যদি দেখো, প্রজেক্ট সাবমিশনের কাছে প্রজেক্ট নিয়ে কথা নেই, কিন্তু ফাইনাল শরীর, বিশেষ করে প্লেসমেন্টের জন্য যে শরীর হবে, তার জন্য কিন্তু ইট ইজ রিয়েলি রিকোয়ার্ড। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। আচ্ছা, আমি এর পরে আসছি অঙ্কিতা সোম। ওকে, অঙ্কিতা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? অঙ্কিতা হ্যাজ সাম ইস্যুস ইন। অঙ্কিতা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? খুব অসুবিধা হলে তুমি তোমার Yes. ওকে ওকে। অঙ্কিতা, এই কি চলছে এখন তোমার? অ্যাক্টিং শুরু হয়েছে। আচ্ছা, তোমারও বর্ধমান তো? হ্যাঁ। অঙ্কিতা, কতগুলো প্রবলেম আছে, প্রবলেমটা আমাকে একটু বুঝতে হবে। শট ভালো হয়েছে, বাট শটের ফিনিশিং খারাপ। মানে ব্যাপারটা কি বলো তো, আমি তোমাদের আবার বলছি, তোমরা কিন্তু কেউ ভাববে না যে আমি শটগুলোকে সমালোচনা করছি, তোমাদের খারাপ বলছি, তা নয়। এইটার কারণই হচ্ছে ইন্টারভিউতে যখন তোমরা ফেস করবে তখন, বা তোমরা যখন প্লেসমেন্টের জন্য নিজের শট পাঠাবে, তখন তোমরা তোমাদের শটে কি কি থাকলে তোমাদের সাকসেস পেতে সুবিধা হবে। প্রথম আমি শুরু করছি টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ডটা না হয়নি খুব একটা ভালো। তার কারণ হচ্ছে টার্ন জিনিসটা না খুব সহজ। তুমি মিউট হয়ে যাও, কোথাও যদি তোমার আমার কথা বুঝতে অসুবিধা হয় তুমি কথা বলো, বা তোমার মাইক্রোফোন প্রবলেম হলে তুমি চ্যাটে টাইপ করো, অসুবিধা নেই, ঠিক আছে? দেখো, প্রথম কথা, টার্নটা যেটা করেছো সেটা খুব স্লো করেছো, ভীষণ স্লো। তো এটা হচ্ছে টার্নের ফার্স্ট পোজ। আমার কাছে একটা জিনিস খুব অড লাগছে, খুব ভালো করে সায়েন্সটা বোঝো। ওর এই শোল্ডারটা এরকম কাত হয়ে রয়েছে কেন অঙ্কিতা? এগুলো কিন্তু ইন্টারভিউয়ের প্রশ্ন, তাই তুমি তোমার মতো করে জবাব দাও, ভাববে না ভুল বলছো না ঠিক বলছো। এবার তুমি মাইক্রোফোন আনমিউট করে উত্তর দিতে পারো আমায়, যে ওর এই হ্যাঁ বলো বলো। কার্ভ মেনটেন করতে তাহলে হালকা একটু ব্যাকি টাইপের হবে, আচ্ছা, করেছিলাম। ঠিক 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 করেছো, তোমার লজিক ঠিক। তাহলে পেলভিসটা বা একটু উপরে উঠেছে ওই কারণেই? হ্যাঁ, হালকা মানে কার্ভ মেনটেন করতে হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো, ঠিকই করেছো, কিন্তু এটাই রিজন তো এটাই, যেহেতু শোল্ডারটা ডাউন, পেলভিসটা একটু উপরে উঠছে। হ্যাঁ। আমাকে একটা কথা বলো, পেলভিসটা যখন এত উপরে ওঠে তখন কি দুটো পা এরকম সমান থাকতে পারে? হ্যাঁ। ভেবে বলো, পারে কি? যেদিকে পেলভিসটা উঠছে সেদিকের পাটা হালকা একটু উপরে উঠবে। হ্যাঁ, তো সেটা কি হয়েছে? দেখে মনে হচ্ছে না দুটো পাই সেম, দুটো পাফাক করে দাঁড়িয়ে আছে, ওয়েটটা একদম ইকুয়াল।
হ্যাঁ আচ্ছা, এটা কেন হয়েছে বলো তো? কারণ তুমি শুধু পেলভিসের কন্ট্রোলারটা ধরে ঘুরিয়েছো, তাই পেলভিসটা ঘুরেছে, পায়ের কোনো ওয়েট চেঞ্জ হয়নি। যদি তুমি পেলভিসের মানে হিপের কন্ট্রোলারটা ধরে ঘুরিয়েছো, তুমি যদি পেলভিসের কন্ট্রোলারটা বা মেন যে কন্ট্রোলার থাকে সেটাকে ধরে যদি ঘোরাতে, দেখতে পেলভিসও মুভ হতো, তার সাথে সাথে পাটাও নড়তো। হিপ অবশ্যই আছে। হিপ মানে কি, যখন আমার পেলভিসটা ঘোরালাম তারপরে আমি অ্যাডজাস্ট করছি শুধু হিপটা দিয়ে। এতে কি হচ্ছে, ভীষণভাবে চোখে লাগছে শোল্ডারটা। আরেকটা জিনিস, তুমি জাস্ট বসে আছো, তো তুমি এখন কোনো একটা চেয়ারে বসে আছো আশা করি, বা দাঁড়িয়ে আছো, তুমি তোমার যে কোনো একদিকে শোল্ডারটাকে না একটু ঝুলিয়ে দাও, একটু লুজ করো। ধরো যেরকম এরকম বাঁ দিকের শোল্ডারটাকে আমি নাবাচ্ছি, ডান দিকেরটা তুলছি, একবার করে দেখো তোমার শরীরের কোন অংশে সবচেয়ে বেশি স্ট্রেচ পড়ছে বলো তো, বা কোন জায়গাটা সবচেয়ে বেশি টান পড়ছে তুমি যখন শোল্ডারটা নাবাচ্ছ। কাঁধের ঘাড়ের কাছটা স্যার। ইয়েস, বোঝাতে পারলাম কি প্রবলেমটা আছে? লুক এট দ্য হেড অ্যান্ড লুক এট দ্য নেক। আমার শোল্ডার যেদিকে শিফট হবে, আমার নেক তো তার উল্টো দিকেই যাবে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আমি ঠিক বলছি তো? আমি তোমাদের সবার সঙ্গে ডিসকাশন করছি, এটা শুধু অঙ্কিতার নয়, আমি একটা ইন জেনারেল কনভারসেশনে যাচ্ছি। যার যা পয়েন্ট তোমরা কমিউনিকেট করো আমার সাথে, তবেই তো তোমাদের সুবিধা হবে বিষয়টা বুঝতে। অঙ্কিতা, বোঝাতে পারলাম যে পোজের কোথায় আচ্ছা। ডিফারেন্সটা পাচ্ছে? যেহেতু এর পোজটা, এবং যথারীতি যখনই ঘাটটা ঘুরবে মাথাটারও একটা টিল্ট আসবে, তাই না? হ্যাঁ কি না? এক্স্যাক্টলি। এই প্রবলেমগুলো থাকার জন্য যখনই এই পোস্টটা থেকে অ্যানিমেশনটা হচ্ছে না, অ্যানিমেশনটা ভীষণ অফ ব্যালেন্স লাগছে, এটা তোমাকে বুঝতে হবে। বোঝাতে পারলাম? স্যার Clear? কাঁধটা কি অত প্রথম কথা, কাঁধটা তুমি এতটা ঝোকাতেই পারো, কিন্তু তখনই এটা ভালো লাগবে যদি এটার সাথে বাকি শরীরের পার্টগুলো তাকে সাপোর্ট করে। এখানে যেহেতু কাঁধটা বেশি ঝুঁকেছে, বাকিগুলোর মধ্যে কোনো রকম কোনো মোশন নেই, কোনো রকম, যেন কাঁধটাই সবচেয়ে বেশি চোখে লাগছে এবং লুকস অড। আর গেটিং মাই পয়েন্ট? স্যার? বোঝাতে পারলাম তো তোমাকে? এবং সবচেয়ে অড লাগছে দেখো, মাথাটা যেহেতু বড় অথচ মাথাটা স্ট্রেট, পা দুটো ইকুয়াল। মাথাটা একটু হেলতো স্যার। এক্স্যাক্টলি, এখানেই তো ব্যালেন্স, বডিটা তো অফ ব্যালেন্স লাগা উচিত নয়। ফার্স্ট পোজ ওয়াইজ, ফার্স্ট পোজ ইজ সো ইম্পর্টেন্ট পোজ, কারণ ফার্স্ট পোজটার মধ্যে কোনো কোনো অফ ব্যালেন্স থাকলে চলবে না। দেখো এইবার, যেহেতু যেহেতু এর দুটো পাই তুমি ইকুয়াল রেখেছো, যখন পাটা তুলছে খুব অদ্ভুত একটা জিনিস হচ্ছে। দেখো, যে কারণের জন্য বলছি এই শটটার হয়নি, এটা যেন তোমার ফাইনাল শরীরে না থাকে। দেখো খুব ভালো করে দেখো, এই পাটা তুলছেও, সবাইকে বলছি অঙ্কিত তুমিও অ্যাটেনশন দাও, ও এই লেফট লেগটাকে এবার তুলে ঘুরবে, তাই তো? আমি 1 বাই 1 যাচ্ছি। দেখো দেখো, এইভাবে কেউ ঘুরতে পারে কি? এই একটা জায়গাতে এই শটটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। প্রথম কথা, তোমার কি মনে হচ্ছে লোক এই ক্যারেক্টারটা কোন পায়ে দাঁড়িয়ে আছে? বাঁ পায়ে না ডান পায়ে? ডান পায়ে দাঁড়িয়ে আছে, বাঁ পাটা একটু বেন্ড হতো। না, কি মিসিং সেটা বোঝো, ওয়েট শিফট মিসিং। তোমার ওজনটাকে তো তুমি আগে এই পায়ে নেবে, তারপরে তো এই পাটা তুলবে। হ্যাঁ হ্যাঁ, একটু বডিটা হালকা এদিকে আরো হেলতো। শুধু হেলতো না, আরো যেত। ওয়েটটা তো এই পা থেকে এই পায়ে যাবে, এতক্ষণ তো এই পায়ে রয়েছে। যেহেতু তোমার দুটো, তুমি কোমরটাকে সরিয়েছো, পায়ের কোনো শিফট করোনি, সেই জন্য এটা বোঝোনি, জাস্ট পাটাকে তুলে দিয়েছো। এটা হওয়াও কি উচিত ছিল? হোয়াট শুড হ্যাপেন? ইট শুড হ্যাপেন দ্যাট দ্য হোল বডি ওয়েট শিফট ফ্রম লেফট লেগ টু রাইট লেগ। Once it will get shift, or once it will get shifted, then only he or she can lift the left leg. এটা খুব সহজ জিনিস, তুমি যে ট্রাই করে দেখো। তুমি দাঁড়িয়ে দুটো পায়ের উপর দাঁড়াও, দাঁড়িয়ে একটা পাকে তোলার চেষ্টা করো,
তুমি তখনই ওই পাটা তুলতে পারবে যখন তোমার ওজনটা অন্য পায়ের উপর পুরোপুরি আসবে, না হলে তুমি মাটিতে পড়ে যাবে, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ কি না, আমি ভুল বলছি কোথাও? সেটা নেই, পা দিকের পাটা হেলতো তো, আর একটা পা তুলছে মানে লজিকটা বোঝা যাচ্ছে তো? তো সবার আগে ওজনটা আরো ডান পায়ের উপর আসবে, পুরো বডি শিফট হবে, তারপরে টোটা হিলটা উঠবে, এবং তারপরে টো পুরো পা লিফট করবে। এখানে দেখে মনে হচ্ছে জাস্ট হাওয়াতে ঘুরে গেল, মানে মনে হচ্ছে পায়ের তলায়, ডান পায়ের তলায় একটা চাকা লাগানো আছে, ওই চাকাটা ধরে কেউ ঘুরিয়ে দিল, জাস্ট পাটাকে তুললো। অনেক সময় পুতুল হয় না, যে দেখবে একটা ডান্ডা লাগানো থাকে বডির মাঝখান দিয়ে, দুটো পা হাওয়াতে ঝোলে, পুতুল নাচের যে পুতুলগুলো হয়। কিন্তু যদি একটা লাইভ হিউম্যান বা জ্যান্ত মানুষের, বা তোমরা যদি অ্যানিমেশন দেখাতে চাও, তাহলে তো ওই মুভমেন্টটা করলে হবে না। এই যেমন দেখো, শেষটা কিন্তু একদম ঠিক করেছো, এই দেখো ওয়েটটা কিন্তু এই পায়, এই পায় তো। হ্যাঁ স্যার, বডিটা হেলিয়েছে ওই প্রথমে। হ্যাঁ, এবার আমি শিফট করছি যখন, বোঝাতে পারলাম? এই শটটা কিন্তু ফাইনাল শরীরে থাকলে তুমি নেগেটিভ মার্কিং পাবে, মানে প্লেসমেন্টের জন্য তোমার অসুবিধা হবে। এই অবধি বোঝাতে পেরেছি? কারোর কোনো প্রশ্ন আছে? তারপর আমি ফাইট শটে যাব। আচ্ছা অঙ্কিতা, ফাইট শটের কি তুমি কোনো রেফারেন্স নিয়েছিলে? হ্যাঁ স্যার, আমাদের স্যার ছিল। গুড, বেশ করেছিলে। সবার প্রথম মিস্টেক হচ্ছে শট কম্পোজিশন। তোমার ক্যামেরা অন হচ্ছে, শটটাই এক কোনায় পড়ে আছে, এটা হওয়া উচিত নয়। শট সবসময় ক্যামেরার মাঝখানে রাখবে। তোমার যদি মনে হয় তোমার স্পেস লাগবে, তুমি লং শটে যাও আরো। আমি বোঝাতে পারছি? শেষের দিকেই চলে আসছে, ওই জন্য রেখেছে। হ্যাঁ, ক্যামেরাটাকে পিছিয়ে নাও। ভুল বললাম কি কোথাও? আমি তোমাকে বোঝাতে পারলাম কি, তা ক্যামেরাটাকে তুমি যদি আরেকটু পিছিয়ে আনো, জুম আউট করো বা পিছিয়ে আনো, তাহলে তো তোমার স্টেজটা আরো বড় পাওয়া যাচ্ছে। অঙ্কিতা, বোঝাতে পারছি? আমার কথাটা তোমাকে বোঝাতে পারছি? তোমার কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো আমাকে। আমার সাথে কমিউনিকেট না করলে, দেখো অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তাই আমার পক্ষে না বারবার এই প্রশ্নটাই করা ছাড়া উপায় নেই। তোমাদেরকে বোঝাতে পারলাম তো? যা মনে প্রশ্ন আসবে করে ফেলবে, এটাই আমার রিকোয়েস্ট। স্যার বলো। যে ক্যামেরা মুভমেন্ট হবে না, জুমিং আরে ক্যামেরা মুভমেন্ট দিতে বলছি না, ক্যামেরাটা প্রথম থেকেই একটু দূরে রাখো। তুমি ক্যামেরা স্ট্যাটিকই রাখো, কিন্তু ক্যামেরাটা দূরে রাখো, তাতে তোমার পজিশনটা তো মাঝখানে আসে। আচ্ছা, এবার আমি একটু শটটা চালাচ্ছি, পে অ্যাটেনশন। এন্ডিং ওয়াজ ভেরি গুড, স্টার্টিং ওয়াজ ভেরি পুয়ার। আচ্ছা, এই যে মারছে সাউন্ড ছাড়া, দেখে মনে হচ্ছে যেন কোনো ওয়েট নেই। আরে একটা লোক ঘুষি মারছে, বোঝো, একটা কিক মারছে, এই যে ও ধাক্কা দিল, এই যে ও কোথায় ওই হাতটা দিয়ে, মানে তোমার শটগুলো কিন্তু, তোমাদের প্রবলেমটা যে তোমরা একটা ভিডিও প্লে ব্লাস্ট করে ছেড়ে দাও, তোমাদের প্রত্যেকটা শটকে না, শরীরটাকে না কুইক টাইম প্লেয়ারে দেখা হয়, ফ্রেম বাই ফ্রেম চেক করা। ঠিক আমি যেরকম ইউটিউব লিঙ্কে চেক করছি, তোমরা নিজেরা যদি ফ্রেম বাই ফ্রেম চেক না করো, দেন দেয়ার ইজ এ প্রবলেম, দেন দেয়ার ইজ এ বিগ প্রবলেম। খুব ভালো করে বোঝো, ও এই হাতটাকে ও ওর বুকের উপর রাখছে, দেখো ভালো করে রাখছে তো, তার মানে কি ওকে ধাক্কা দিচ্ছে এবারে, তারপরে কিকটা মারছে। সেই ধাক্কাটা কোথায় বলবে? দেখো ধাক্কাটা নেই, হালকা এলো স্যার, বেশি দেওয়া হয়নি, এক্সট্রিম ছিল না। এই এন্ডিংটা আমার দারুণ লেগেছে। আচ্ছা, এবার আরেকটা জিনিসে আসছি, তোমার কাছে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি ক্যারেক্টার। তুমি প্রাইমারি ক্যারেক্টারটা নিয়ে কাজ করেছো, সেকেন্ডারিটা নিয়ে কিচ্ছু কাজ করিনি। সবসময় মনে রাখবে, তোমার স্ক্রিনে যখন দুটো চরিত্র থাকবে, বা তোমার অ্যাকশনে যখন দুটো ক্যারেক্টার থাকবে, হতেই পারে কেউ প্রাইমারি কেউ সেকেন্ডারি, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট ইম্পর্টেন্ট,
বাট দুটো ক্যারেক্টারকেই তোমাকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে, কারণ দর্শক দুটোকেই দেখছে। খুব ভালো করে দেখো। এই যে মিউট করো, আমি বলছি, এই যে ও কিক করছে, ওর মুখটা দেখো তাকিয়ে আছে অন্যদিকে, এখানেও ও মুখটা তাকিয়ে আছে অন্যদিকে, কোথাও ওর সাথে ও তাকাচ্ছে, ওর সাথে ওর কোনো আই কন্ট্যাক্ট নেই। এই প্রথম আই কন্ট্যাক্টটা হলো, বোঝাতে পারলাম? Yes, sir. স্টিল দিস ইজ এ গুড শট। তার কারণ তোমার দুটো শটেরই এন্ডিং খুব সুন্দর এসছে। এইটারও ফলো খুব ভালো দিয়েছো, ক্যামেরা জার্ক করিয়েছো, না করলেও চলতে পারে, ঠিক আছে, এবং এটার ফলটাও খুব সুন্দর এসছে। দিস ইজ এ নাইস ফল। বোঝাতে পারলাম? সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ নিড টু ওয়ার্ক অন দিস টার্ন। ওকে, থ্যাংক ইউ অঙ্কিতা। আচ্ছা, এবার আমি আসছি প্রীতির কাছে। প্রীতি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। ওকে, আই অ্যাম ওপেনিং ইউর শট। প্রীতি, কি চলছে এখন? স্যার আমাদের হ্যামারিট আর বল থ্রো চলছে। তোমারও কি বর্ধমান? না, আমার যোধপুর পার্ক। ওকে, এটাকে বলা হয় ভ্যানিলা ওয়াক। নাইস। হ্যামারিট কতদূর হয়েছে, বা বল থ্রো? হ্যামারিটটা বল থ্রোটা মোটামুটি হয়ে গেছে, ওটা কমপ্লিট হয়ে গেছে। বল থ্রো আছে তোমার কাছে এখন? দেখাতে পারবে আমায়? স্যার আমার কাছে বলতে আমি জাস্ট প্লে ওয়ার্কটা জাস্ট বার করেছি, এখনো কিভাবে তো শেয়ার করব, কম্পিউটারে ও আছে আচ্ছা, তো। পিসিতে। তুমি তো তোমার পিসিতে ইন্টারনেট ফোন নেই? থেকে জয়েন করেছি। না, অসুবিধা নেই, তোমার পিসিতে ইন্টারনেট নেই? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো বলছি তোমার পিসিতে, কম্পিউটারে ইন্টারনেট নেই? স্যার। হ্যাঁ আছে তো তুমি কম্পিউটার থেকে জয়েন করনি কেন, নাকি বাইরে আছো? স্যার, আমি ক্লাসে এসেছি ও আজকে। মানে আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস, ঠিক আছে। ভালো হয়েছে। খালি আমার একটা কথা আছে, দুটো প্রশ্ন করব। আচ্ছা, আমি প্রশ্নোত্তরে পরে আসছি। শর্ট ভালো হয়েছে, আমি পরে আসছি তোমার কাছে আবার, ঠিক আছে? আমি আরেকবার ব্যাক করে যাই, আমি আসবো এক এক করে। কোশ্চেন আনসার আমি পরে আসছি। মধুসূদন, ইজ ইজ দ্য রাইট টাইম? হ্যাঁ স্যার, এবার কথা বলা যাবে? আর 2 মিনিট হলে হতো। আমি স্যার ইনস্টিটিউটে পৌঁছেই গেছি, জাস্ট হেঁটে যাচ্ছি। তুই কোন সেন্টার? আমি বর্ধমান সেন্টার। আচ্ছা, যা, আমি শুরু করছি। আচ্ছা, মিউট করে দে, মিউট করে দে। আচ্ছা, আমি এবার তাহলে বলি কতগুলো জিনিস। প্রীতি, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, স্যার। তুমি এই ওয়ার্ক সাইকেলটা কত দিনে বানিয়েছো, বা কত সময় লেগেছে তোমার? স্যার আমার সত্যি বলতে 4 থেকে 5 দিন লেগেছে। আর রান তাও সাইকেলটা? প্রতিদিন বসিনি, আর রান সাইকেল? মোটামুটি ওরকমই আর রান 4-5 সাইকেলটা? দিনই লেগেছে। রানটা? রান সাইকেলটা ওরকমই। আচ্ছা, এটা একই। তোমার প্রথমবার তুমি বানালে এটা? হ্যাঁ স্যার, আচ্ছা, ফার্স্ট টাইম। দুটোই খুব সুন্দর হয়েছে। ফ্যাকাল্টি তোমাকে হেল্প করেছে, এবং তুমি প্রচুর লাস্টে স্যার একটু চেকিং করে দিয়েছে। এবং তুমি এটা রেফারেন্স চেক করেছো, রেফারেন্স দেখে বানিয়েছো? রেফারেন্স না স্যার, স্যার যা ক্লাস ক্লাস নিয়েছিলেন। নিয়েছিল, ক্লাস থেকে বানিয়েছো। তাহলে আমার কথা হচ্ছে, এর পরে যদি এটা তোমাকে বানাতে দেওয়া হয়, তুমি কোনো স্যারের ভিডিও ছাড়া একদম ওয়ান শট, ধরো তোমাকে কালকে একটা টেস্ট নেওয়া হলো, ওয়ার্ক সাইকেল দেওয়া হলো তোমাকে একটা, হ্যাঁ, তুমি বানাতে পারবে? একদম সেম আউটপুট দিতে পারবে? মানে কোনো ক্লাস ভিডিও না দেখে একদম একদম রেফারেন্স নেওয়া যাবে না, কিছু না, তোমাকে একটা ওয়ার্ক সাইকেল বানাতে দেওয়া হলো তোমাকে। আমি ধরো, প্রবলেম হবে। এটা সবার জন্য ছিল, এটা প্রত্যেকের জন্য। এক্ষুনি যে প্রশ্নটা আমি প্রীতিকে করলাম, এই প্রশ্নটা সবার জন্য। তোমাদেরকে এটা বুঝতে হবে প্রীতি, এই শটটা খুব ভালো হয়েছে, রানটাও খুব ভালো হয়েছে। এই খুব ভালোটা শোনার পর তুমি ভাবলে যে আমার তো ওয়ার্ক সাইকেল, রান সাইকেল অ্যাপ্রুভ হয়ে গেল, স্যারও ভালো বলে দিল, এইচওডিও দারুণ বললো, ডান। কিন্তু সমস্যাটা পড়বে কালকে যখন তুমি টেস্ট বসবে কোনো প্লেসমেন্টের জন্য গেলে, সে তোমাকে অনলাইনে বললো বা তোমাকে স্টুডিওতে ডাকলো, ডেকে বললো
তোমাকে আমি 4 ঘন্টা টাইম দিলাম, 5 ঘন্টা টাইম দিলাম, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি টাইম দিলাম, ক্যারেক্টার এই একটা ওয়ার্ক সাইকেল বানিয়ে দেখো। তার মাথাতে কি আছে? আমি প্রীতিকে কেন ডেকেছি ইন্টারভিউতে? আমি প্রীতিকে ডেকেছি কারণ প্রীতির ওয়ার্ক সাইকেলটা আমার দারুণ লেগেছে। তো আমি শিওর ও যে ওয়ার্ক সাইকেলটাকে বানাবে সেই ওয়ার্ক সাইকেলটা কার সাথে আমি জাজ করব? আমি প্রীতিরই করা কাজের সাথে প্রীতির টেস্টটাকে জাজ করব? কারণ আমি জানি যে প্রীতিকে সে সময় ফ্যাকাল্টি হেল্প করেছে, প্রীতিকে সব কিছু করেছে, বাট শটটা ভালো হয়েছে। আমার পয়েন্টটা বোঝাতে পারছি প্রীতি? হ্যাঁ স্যার। এটা আমি সবার জন্য বলছি। তোমরা তোমাদের হেল্প না নিয়ে বানাতে হবে। তার মানে কি, ওয়ান্স ইউর প্রজেক্ট হ্যাভ বিন সাবমিটেড, তোমার প্রজেক্ট সাবমিশন হয়ে গেছে, সব ঝামেলা মিটে গেছে, তোমার অ্যাজ অ্যান অ্যানিমেটর তোমার দায়িত্বের মধ্যে পড়ে ওই শটটাকে বারবার বারবার প্র্যাকটিস করে নিজেকে একদম আয়ত্তে এনে ফেলা। অ্যান্ড এটা সব কটার জন্য, অ্যাক্টিং বলো, বডি মেকানিক্স বলো, যে তোমার শরীরে তুমি তোমার বেস্ট ওয়ার্ক দেবে। হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ শরীর? কেউ বলতে পারবে আমাকে এখানে? কি করে আমি শরীরটাকে সাজাবো? আমার শরীরের ফরম্যাটটা কি থাকবে? এটা আমি প্রত্যেক দিন বলি। আমি আমার শরীরের ফরম্যাট থাকবে কিভাবে, মন দিয়ে বোঝো। বেস্ট, বেটার, গুড, ওকে, এই 4 ধরনের কাজ থাকবে আমার শরীরে। আমার শরীর হবে 1 মিনিট, খুব টাইম বড় কোনো শট থাকলে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, 1.5 মিনিটের মধ্যে, ইনক্লুডিং টাইটেল ফাইটেল নিয়ে। কোনো এক্সট্রা গ্যাপ, হোল্ড, স্পেস কিচ্ছু থাকবে না, ব্ল্যাক ফ্রেম কিচ্ছু না। সো আমার শরীর শুরু হবে আমার করা বেস্ট ওয়ার্কটা দিয়ে, বেস্ট ওয়ার্ক। তারপরে থাকবে আমার বেটার ওয়ার্ক, তারপরে থাকবে আমার গুড ওয়ার্ক বা আমার ওকে ওয়ার্ক। আমি চাইবো আমার শরীরে আমি আমার সবকটা আমার বেস্ট ওয়ার্ক দেব। আমি যদি আমার আজ অব্দি আমার 25 বছর ক্যারিয়ারে যদি আমি 25,000 শরীর দেখে থাকি, তাহলে আমি হার্ডলি 10 থেকে 15টা স্টুডেন্টের কাজ পেয়েছি যারা অ্যাকচুয়ালি যে কটা কাজ দিয়েছে সে কটা তাদের কেরিয়ারের বেস্ট ওয়ার্ক দিয়েছে, স্টুডেন্ট লাইফের বেস্ট ওয়ার্ক। কারণ তারা সিরিয়াস স্টুডেন্ট, তারা দিনরাত পরিশ্রম করতো, প্র্যাকটিস করতো, তারা খুব সহজে নিজের কাজটা বেস্ট তৈরি করতে পারতো। প্রথম কাজ কখনোই বেস্ট হয় না। প্রথম ওয়ার্ক সাইকেল, প্রথম অ্যাক্টিং শট, প্রথম জাম্প, প্রথম বল থ্রো, প্রথম হ্যামার হিট, সেটা তোমার প্রজেক্ট কমপ্লিটের জন্য। দ্যাট ক্যান নট বি ইয়োর বেস্ট ওয়ার্ক। এই বাস্তবটা তোমাদেরকে বুঝতে হবে। এই বাস্তবটা যারা বুঝবে তাদের জন্য অ্যানিমেশনের কেরিয়ার তৈরি হয়। যারা বোঝে না তারা কোথা থেকে গিয়ে আটকে যাচ্ছে। ইউ নিড টু ক্রিয়েট ইউর বেস্ট ওয়ার্ক। তোমার ফ্যাকাল্টি তোমাকে ফার্স্ট একটা জায়গা অবধি পৌঁছে দেবে, তারপরে তুমি প্র্যাকটিস করে 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 সেটাকে পলিশ করবে। এমনভাবে করবে যে তোমাকে যে কোনো সিচুয়েশনে দিক তুমি তোমার ওয়ার্ক সাইকেল নামিয়ে দিতে পারবে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবাই? এটা কিন্তু খুব জরুরি সবার জন্য, এটা প্লিজ মাথায় রাখা হোক, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এক্ষুনি একজন জয়েন করলো, সায়নী দাস। সায়নী, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। ওকে, সায়নী কোন সেন্টার? সায়নী কোন সেন্টার? স্যার যোধপুর পার্ক। যোধপুর পার্ক। সো আই এম ওপেনিং ইউর শট। ইয়েস স্যার। সায়নী, দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিন? হ্যাঁ স্যার। there is a problem in the walk. ভালো করে দেখো, তোমার ওয়াক যখন চলছে তোমার বডিতে একটা জার্ক আসছে। এই জার্কটা, এই যে জার্কটা, প্রতিটা ক্ষেত্রে বডিটা একটা, আপার বডিটা একটা থ্রাস্ট করছে সামনের দিকে, ওটা বড্ড চোখে লাগছে। এই জার্কটা দেখতে পাচ্ছ, আপার বডিটা অনেক বেশি সামনে হঠাৎ করে একটা ধাক্কা মারছে। ওই ধাক্কাটাকে কমাও, ওটা গ্রাফে গিয়ে কমালেই কমে যাবে, ঠিক আছে? ওকে স্যার। আর কোথাও একটা জায়গায় মনে হচ্ছে যেটা মেন প্রবলেম ওয়াক অ্যান্ড রান দুটোতেই, তুমি কি প্রি ইনফিনিটি পোস্ট ইনফিনিটি করেছিলে? হ্যাঁ, প্রি ইনফিনিটি সাইকেল পোস্ট ইনফিনিটি সাইকেল যে করনি সেটা বোঝা যাচ্ছে দুটো ক্যারেক্টার হাত দেখে। ওয়াকটা দেখো, এই হাতটা শেষ হয়ে যাচ্ছে, এখানে আটকে যাচ্ছে বাঁ হাতটা। খুব ভালো করে, সরি, ওদিকে ডান দিকের হাতটা দেখো, আটকে যায়, এ দেখো আটকে যাচ্ছে, এ দেখো আটকে যাচ্ছে, এ দেখো আটকে যাচ্ছে। বোঝাতে পারলাম?
হ্যাঁ ওকে স্যার। মানে আমার চোখ শকুনের চোখ, কিছু করার নেই, তোমাদের দোষ নয়, হয়ে গেছে আমার, এটা আমার ভবিতব্য, কিছু করার নেই আমার, মানে আমিও যে ইচ্ছা করে বা চেষ্টা করে প্র্যাকটিস করে করিনি, হয়ে গেছি এরকম চোখে পড়ে। ওকে জয়ী এটা প্রি ইনফিনিটি পোস্ট ইনফিনিটি করে দুটো গ্রাফকে যখন ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রেম ম্যাচ করবে, দেখবি হাতে একটা রোটেশন চলে আসবে, তখন আর আটকাবে না, যেখানে শেষ হচ্ছে আবার তারপর ফ্রম থেকে শুরু হয়ে যাবে, লুপে চলে আসবে বিষয়টা। যেহেতু আসেনি সেহেতু বডির জার্কটাও বেশি লাগছে, আপার বডি যে জার্কটা বললাম, প্লাস ডান দিকের হাত মানে ওই দিকের হাত, যে হাতটা এখন পেছনে আছে, সামনের হাতটা না, সামনের হাত লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড ডান দিকের, ওই হাতটাকে ভালো করে নজর করো, এই দেখো আটকাচ্ছে, দেখো দেয়ার ইজ হোল্ড, বুঝতে হ্যাঁ, পারছো? সেম হ্যাঁ। জিনিসটা তুমি রানের এই পাটাকে খেয়াল করো, যে পাটা এখন সামনে রয়েছে সে পাটাকে খেয়াল করো, ইউ উইল ফাইন্ড দ্য সেম হোল্ড, এই দেখো একটা হোল্ড। লেটস ওয়াচ এগেন। এটা হবেই তুমি যখন প্রি ইনফিনিটি পোস্ট ইনফিনিটি সাইকেল যদি না করো, যে কোনো সাইকেল মোশনে লুপ অ্যাকশনে এই জিনিসটা তুমি ফেস করবে। ওকে ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আসছি মধুসূদন। মধুসূদন কি ঘরে ফিরেছিস? হ্যাঁ স্যার। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ দেখ, এটা কি আচ্ছা অ্যাকশন, হ্যাঁ স্যার। মধুসূদন বড্ড বেশি ডাঙ্ক করছে রে, টার্নটাতে প্রবলেম আছে, তবুও দেখ ভালো করে, এই যে বড্ড বেশি ডাঙ্ক মানে বুঝিস, চায় বিস্কিট ডোবানোকে বলা হয় ডাঙ্ক করা, মানে হয় না, মানে মনে হচ্ছে কোমর থেকে বডিটা ডান্স করছে, মানে এক প্রতিবার ড্রপ করছে, দেখ আমি তোকে দেখাচ্ছি, এ দেখ মানে ডাউনটা বলছেন দেখ দেখ দেখ, এই দেখ ডাঙ্ক হলো, হলো তো, আবার উঠলো, আবার ডাঙ্ক হলো, আবার ডাঙ্ক হলো, এটা মনে হচ্ছে বারবার ওই কেমন যেন একটু ওঠা বসা করছে মনে হচ্ছে, দেখ এই ডাঙ্ক আবার এই ডাঙ্ক, ডাঙ্ক হওয়ার পরে যখন ও দাঁড়াচ্ছে পোস্টটা ভীষণ বাজে, বডিটা এরকম বেঁকে গেল অদ্ভুতভাবে, কোমর সোজা, কাঁধ সোজা, আবার ঘাটটা বেঁকে গেল। এই পোস্টটা তুই যদি তোর নিজের শরীরে করতে পারিস এখন, তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, জাস্ট ট্রাই। মানে বুঝলাম না স্যার। এর কোমরটা স্ট্রেট, হ্যাঁ এর কাঁধ স্ট্রেট, হ্যাঁ কি না, অথচ ঘাটটা বেঁকে গেছে, অথচ অদ্ভুতভাবে এই বডিটা এরকম বেঁকে গেছে। হ্যাঁ এটা করে দেখা তুই নিজের শরীরে, বা কোনো একজন বন্ধুকে বল এই পোস্টটাকে নিজের বডিতে করে দেখাতে, কোমর সোজা থাকবে, কাঁধ সোজা থাকবে, অথচ ঘাড় বেঁকবে, মাথা সোজা থাকবে অথচ ঘাড় বেঁকবে, আর এরকম বডিটা এরকম এখান থেকে বেঁকে যাবে। যে করে দেখাতে পারবে তাকে, যে যা চাইবে তাকে তাই দেবো আমি। ইউ হ্যাভ রিডিফাইন হিউম্যান অ্যানাটমি। শারীরিকভাবে কোনো মানুষের পক্ষে এই পোজ বানানো সম্ভব না। আমি যখনই ঘাটটা নাড়াবো আমার মাথাও নড়বে। আমি কি ভুল বলছি কোথাও? মানে কার্টুনিস্ট টাইপের বাবা প্লিজ, কার্টুন এমন কোনো কার্টুন দেখাতে পারবি না যেখানে এই ধরনের পোজ তৈরি হয়েছে। তুই টম এন্ড জেরিতে চলে যা, সেখানে যখন বেন্ড হয় পুরো বডি বেন্ড হয়। আমি ঘাড় বেন্ড করব, মাথা নাড়াবো না, এটা হতে পারে না, কোনো কার্টুনেই দেখাতে পারবি না আমাকে। পারবি কি? সো কার্টুন লজিকটাকে না কোনোদিন অ্যাপ্লাই করবি না অ্যানিমেশনে। কার্টুন একটা কি বলবো, এটা এটা কোনো লজিক নয়, এটা একটা ফর্ম। অ্যাকশনটা কার্টুনই হবে না কি হবে? তুই একটা কথা বোঝ, প্রতিটা মানুষের কার্টুনি মানে কি? ধর মাথাটা বড়, বডিটা ছোট, সেটাও কিন্তু একটা অ্যানাটমি। সেটারও একটা পেলভিস আছে, সেটারও একটা শোল্ডার আছে, সেটারও একটা হেড আছে, সেটারও একটা নেক আছে, মানে ঘাড় এবং মাথা আছে, এবং পা আছে বা হাত আছে, তাই তো? আছে তো? তুই মিকি মাউস দেখেছিস? আমি একদম ট্র্যাডিশনাল কার্টুনে বুঝি। লোকে বলবে আজকালকার দিনে মিকি মাউস কেউ দেখে না, না দেখলে দেখ বাবা, বিশ্বাস কর।
আটা দিয়ে ময়দা দিয়ে রুটি তৈরি হয়, তারপরে নতুন নতুন জোয়ার বাজরা হাবি জাবি অনেক কিছু এসছে আধুনিক সমাজে, কিন্তু এখনো 100-র মধ্যে 99% লোক আটা বা রুটির ময়দা রুটি খায়। তো বেসিকটা মাথায় রাখতে হবে। দেখবি পেটটা গোল, মিকি মাউসের পেটটা গোল, মাথাটা গোল, কিন্তু ওটাও একটা অ্যানাটমি। ওখানেও আমি যখনই কোমরটাকে নাড়াবো আমার কাঁধটা নড়বে, আমি কাঁধ না নাড়িয়ে মাথা নাড়াতে পারবো না। পারবো কি? না। বিশ্বাস কর, কার্টুনিটা কোনো লজিক নয়, কার্টুনের মধ্যেও অ্যানাটমি থাকে, সিস্টেমটা সেম। ওখানেও একটা মাথা থাকবে, তার নিচে একটা নেক থাকবে, তার নিচে একটা শোল্ডার থাকবে। সেটা দেখতে ফানি হতে পারে, তার মুভমেন্টগুলো বড় হতে পারে, কিন্তু আমি মাথা নাড়াচ্ছি অথচ আমার ঘাড় নড়ছে না, এটা কোনোদিন কোনো কার্টুনে দেখাতে পারলে বল, আমি অ্যানিমেশন ছেড়ে দেবো, গ্যারেন্টি দিচ্ছি। এই বললাম তুই যদি করে দেখাতে পারিস যা চাইবি তাই দেবো, এটাও বললাম ছেড়ে দেবো, অসম্ভব। এটা স্যার এর পরে আরেকটা করেছিলাম টার্ন। এক্স্যাক্টলি, তাহলে এই টার্নটা ওটা কিন্তু আপনার- চলবে না, এই টার্নটা একদম চলবে না। প্রজেক্টের জন্য না হয় যা দিয়েছো ঠিক আছে, রিপোর্ট সাবমিট করতে চাইলে করো, ফাইনাল শরীরে যেন এই টার্ন না থাকে। হ্যাঁ শরীরে এগুলো থাকবে। হ্যাঁ, বলে দিলাম। এবার আমি আসি ফাইট শটে। আচ্ছা, দুটো লোক হেভি মারামারি করছে, আচ্ছা হোক, করছে মারামারি, কি হলো? আচ্ছা ওকে, ওকে, লুক অ্যাট, ঠিক আছে, এই পোস্টটা খুব বাজে এসছে, তুই পোজ নিয়ে কাজ করে, এই ছেলেটা ভালো কাজ কর বানিয়েছিস, এইটা কি পোজ? হ্যাঁ, এটা কি পোজ? স্যার যে রেফারেন্সটা নিয়েছিলাম রেফারেন্স গঙ্গার জলে ফেলো। কোনো দিন তুই যখন অ্যানিমেশন দেখাবি, রেফারেন্স তোর রেফারেন্স, তুই কি ওষুধ খেয়েছিস সেটা তোর ব্যাপার, তোর ডাক্তারের ব্যাপার, তুই সুস্থ হয়েছিস কিনা পয়েন্ট হচ্ছে কথা। তুমি তোমার কাজ দেখাতে এসছো, তুমি কি হয় তুমি রেফারেন্স তোমার কাজের সঙ্গে রাখো, দেন উই উইল টক অ্যাবাউট ইট। রেফারেন্সকে কোনোদিন দোষ দিয়ে লাভ নেই, তুমি অ্যানিমেটার, তোমাকে রেফারেন্স নিতে হবে। রেফারেন্স সবসময় তোমার অ্যানিমেশনকে সাপোর্ট করবে তার কোনো মানে, রেফারেন্স ইজ এ রেফারেন্স, রেফারেন্স ফাইনাল শট নয়। রেফারেন্স নিয়েছো তুমি তোমার সুবিধার জন্য, তোমাকে কেউ বলেনি ওই রেফারেন্সটা নিতে। আমি যখন রেফারেন্সিং করি আমি আমার নিজের স্বার্থে করি, আমার শটটাকে ভালো করার জন্য করি, কিন্তু শটটা যখন ভালো হয় আমি রেফারেন্সকে কোনো ক্রেডিট দিই না, আমি বলি আমার কাজ। তখন কি তোরা বলিস যে না আমি রেফারেন্সটা ভালো ছিল তাই আমার রেফারেন্সের জোরে আমি শট বার করে দিয়েছি? রেফারেন্সের জন্য যদি খারাপ শট হয়, রেফারেন্সের জন্যই ভালো শট হয়েছে, তোর কোনো ক্রেডিট নেই। এটা কি সত্যি? হ্যাঁ, তাহলে ভালোটার তুমি যখন দায়িত্ব নেবে, খারাপটারও তোমাকে দায়িত্ব নিতে হবে বাবা, কিছু করার নেই। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। প্লিজ, ভেরি ব্যাড পোজ, মনে হচ্ছে হাওয়াতে রয়েছে, কোমর আরো পেছবে, ঠিক করবি এটা, বাকি শটটা খুব ভালো এসছে, কোমর পেছবে, বডিটা সেটেল ডাউন হবে। দেখ অদ্ভুতভাবে এই পাটা হাওয়াতেই রয়েছে, অথচ পেছনের পাটা স্লাইড করছে, দেখ দুটো পা একসাথে নড়ছে, সম্ভব? সম্ভব? দুটো পা দুটো পা একসাথে নড়ছে। বাবা খেয়াল করাটাই তোমার কাজ, ওটার জন্যই ভবিষ্যতে তুমি একটা সময় পয়সা পাবে, ওটাই অ্যানিমেটেডদের কাজ, ওটাই তোমাকে, ওটার জন্যই এই প্রজেক্ট নেওয়া। বিশ্বাস করে এই শটটা তোর থেকেও ভালো প্রচুর লোক করছে এখন, ডিফারেন্স হচ্ছে তুই কতটা সচেতনভাবে কাজটা করছিস। পৃথিবীতে কোনো ভিজুয়াল আর্টের ভালোর কোনো শেষ নেই, কোনো গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি না যে আমি তোকে যা বলছি সেটাই একমাত্র শেষ কথা। তুই যখন কালকে স্টুডিওতে যাবি তুই এর থেকেও ভালো জিনিস করবি, কারণ সেখানে তুই আরো ডিফারেন্ট জিনিস শিখবি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। প্লিজ, ক্লিয়ার? ইয়েস স্যার। এটা ঠিক হবে কিন্তু, হ্যাঁ প্লিজ, বিশেষ করে এই শেষ দিকটা কিন্তু দুটো ক্যারেক্টারই প্রচুর গন্ডগোল আছে। স্যার এটা সম্ভবত ব্রিদিনের সময় সামনের দিকে ট্রান্সলেট করে দিয়েছিলাম। সে যাই কর সেটা তোর ব্যাপার। প্রথম কথা হচ্ছে দুটো পাই হাওয়াতে রয়েছে, এই দেখ কখনো তুই দেখ শুধু দুটো পা কিরকম স্লাইড করলো, এই দেখ দুটো পা স্লাইড করলো। ক্যামেরাটা ট্রান্সলেট আছে। এক সেকেন্ড, তুমি ক্যামেরা রোটেট করেছে না আমি জানি, তুমি জানো, তোমার ভিজুয়াল সেটা বলছে না, তোমার ভিজুয়াল বলছে ক্যারেক্টার পা স্লাইড করছে।
বোঝাতে পারছি? এটা আমার ক্যামেরা অ্যাঙ্গেল দেখে এটা মনে না, হয়েছিল ক্যামেরা মানে যে তুমি যখন butterfly। মুভ করবে সেখানে তোমার পায়ের মুভমেন্ট আরো থাকবে, তবেই দুটো সিঙ্ক করবে। ওকে এই যে আমি বারণ করি না তোদেরকে যে ক্যামেরা নিয়ে অকারণে এদিক ওদিক করিস না, কর, কিন্তু সেটা ব্যালেন্স রেখে কর। অনেক সময়ই আছে আমরা না জেনে স্টুডেন্টরা এমন কিছু করতে যায়, রেফারেন্স দেখে টুকতে যায়, যাতে শটটা আরো বিগড়ে যায়। দেখ পুরোটা দেখে মনে হচ্ছে স্লাইড হয়েছে, সো থিঙ্ক অফ ইট। ওকে বোঝাতে পেরেছি? ওকে হ্যাঁ আর কারোর কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন্স গাইজ? আশা করব আমি সবাইকে বোঝাতে পেরেছি যে এক্স্যাক্টলি বিষয়টা কি, কোন বিষয়টা দিয়ে তোমরা তোমাদের শটগুলোকে বুঝবে। আবার বলছি, তোমরা যদি তোমাদের শটকে নিজেরা না জাজ করো, তাহলে কাল যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন তোমাদেরকে ঠিক এই ধরনের প্রশ্নই করা হবে। প্রথম কথা হচ্ছে তোমাদের শট যেন বারবার প্র্যাকটিস হয়। শরীর অবশ্যই সেভাবে সাজাবে যেন শরীরের মধ্যে তোমাদের সবসময় ভালো কাজগুলো থাকে। তোমার সবচেয়ে ভালো কাজ দিয়ে শরীর শুরু হবে। প্রজেক্টের ওয়ার্ক আর শরীরের ওয়ার্কের মধ্যে ডিফারেন্স থাকা বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক বিষয়টা নিজেকে শেখাতে হবে তোমাকে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। কারোর কোনো কোশ্চেন্স আছে? এনি কোশ্চেন্স গাইজ? ওকে, সো দ্যাট উইল বি অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আশা করবো এই সেশনটা তোমাদের কাজে লাগলো। থ্যাংক ইউ। Thank you.